নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন রেসিপি, হিঙের কচুরি। হিঙের কচুরি আমরা কম বেশি বাড়িতে বানিয়েই থাকি, তবে এটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে খুবই সুন্দর হয়। চলুন কচুরিটা বানানো শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব লঙ্কা আর 1 ইঞ্চ আদা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা আমার হয়ে গেছে। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম 1/2 চামচ হিং। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ঝুরঝুরে হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। এটা আমার হয়ে গেছে। এটা আমি বাটিতে নামিয়ে রেখে দেব। এটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। একটা পাত্রে ময়দা মেখে নেব। ময়দাতে ময়ানের জন্য দিয়ে দেব তেল, লবণ আর চিনি। দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখানে আমি গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে ভালো করে গোল করে একটা ডো তৈরি করে নেব। দিয়ে সাইডে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এদের থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে তার মধ্যে আগে পুরটা পুরে নেব। এখানে হিঙের যে পুরটা তৈরি করেছিলাম সেটাই। পুরটা আমার পোড়া হয়ে গেছে। এবার মুখটাকে ভালো করে সিল করে দেব। আর এটাকে তাওয়াতে ফেলে পুরটাকে চারিদিকে ফেলিয়ে নেব। পুরটা চারিদিকে ফেলানো হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে বেলে নেব। এটা খুব হালকা হাতে বেলতে হবে, না হলে পুরটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। এটা আমার বেলা হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। এদিকে আমি কড়াইয়ে
তেল গরম হতে বসিয়ে দিয়েছি। হিঙের কচুরিগুলো এবার ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে সাইডে প্লেটে রেখে দেব। এরকমভাবেই সবগুলোকে ভেজে নেব। গরম গরম সার্ভ করে দেব হিঙের কচুরি। এখানে আমি আলুর দম আর কিমা পনিরের সাথে হিঙের কচুরিটা সার্ভ করেছি। এই রেসিপি দুটো চাইলে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটি দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।